হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজে হচ্ছে আমার দুবাইতে 1:40, মানে বাংলাদেশে 3:40 বাজে, আর আমার এখানে 1:40, 2 ঘন্টার ডিফারেন্স যেহেতু। তো আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের আমি আমার একটা ভিডিওতে আমার পুরো অফিসটা ঘুরাই দেখাইছিলাম। এখানে দেখাইছিলাম হচ্ছে ছোটো পুকুরের রুমগুলা, কিন্তু এখন হচ্ছে আমার এখানে মানে আমি এই যে এখানে আপনার জুন, জুলাই, আগস্ট 3 মাস কুকুরের অনেক চাপ থাকে সিজনের টাইম, এই জন্য আর কি। এখানে নিচে যে ছোটো রুমগুলো আপনারা দেখছিলেন, আর যারা দেখেন নাই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এখানে যে আমার অফিসটা কেমন, যদি আপনাদের ভালো লাগে বা দেখতে ইচ্ছা হয় কোথায় গিয়ে আছে, কুকুররা কীভাবে থাকে, তাহলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে এখান থেকে দেখে নেবেন। এখানে ছিল হচ্ছে আপনার ছোটো কুকুরের রুমগুলা, তো সব ভেঙে ফেললে এই যে এখন বড় কুকুরের জন্য রুম করা হচ্ছে। এই যে নতুন করে সব বড় একটা দেখেন, এই যে সব বড় রুম করা হচ্ছে। এখানে সব আগে ছোটো রুম ছিল, আর উপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি নতুন করছে, হয়তো 2-3 দিন হয়েছে। তো এটা নতুন করছে, উপরে আবার মানে দ্বিতীয় তলা বানাইছে। তো উপরে হচ্ছে ছোটো কুকুরের জন্য রুম বানাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 2টা বাজতে গেছে, এখনও কন্ট্রাক্টররা কাজ করছে। এটা আমরা আপনাদের দেখাই যে উপরের সিস্টেম কি, মানে কেমনভাবে রুম বানানো হবে। এইখানে আমার আগের ভিডিও যারা দেখছেন, এইখানে ছিল হচ্ছে ছোটো কুকুরের রুমগুলা, তো সবগুলো দেখেন ভেঙে ফেলে এই যে বড় কুকুরের রুম করতেছে। এগুলো বড় কুকুরের রুম, আর এগুলো আসলে বড় কুকুরের রুম বলতে স্পেশাল রুম। এই রুমে যদি কুকুর রাখতে চাই, তো কুকুরের যে মালিক আছে তাদের এক্সট্রা পেমেন্ট করা লাগবে। আর উপরে হচ্ছে ছোটো কুকুরের রুম, হচ্ছে সিঁড়ি। আপনাদের দেখে উপরে কন্ট্রাক্টররা কাজ করতেছে, অবস্থা দেখেন। এখানে যে টাইলসের কাজ হচ্ছে, এখান দিয়ে সিরিয়াল দিয়ে সব রুম হবে, ছোট কুকুরের রুম। এই যে সাইড দিয়ে সব জায়গায় টাইলস হবে, তারপরে এখানে রুম বানানো হবে। এটা হচ্ছে কুকুরের খাবার বাটি ধোয়ার জন্য আর কি, এখানে রুম আলাদাভাবে করছে। আর তা বাদে সব কুকুরের রুম করা হবে। আর এইগুলো সব কিছু করতে যে টোটাল খরচ হচ্ছে সেটা হচ্ছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। কারণ এই যে দেখতে পারতেছেন যে এই যে সেকেন্ড ফ্লোর করছে, এটা যা কন্ট্রাক্ট নিয়েছিল তারা হচ্ছে বাঙালি ছিল। তো তারা বলছে যে তারা শুধু সেকেন্ড ফ্লোরটা করে দিবে। এই যে এইগুলো লোহার যে এইগুলো, তারপরে টিভি সব কিছু, খালি সেকেন্ড ফ্লোরটা যে ফ্রেমটা যে সেটা বানাই দিবে 65,000 দিরহাম। তারপরে এই যে প্লাস্টার করছে, ঢালাই করছে বা টাইলস বসাবে, রুম বানাবে, যত যাবতীয় খরচ টাইলস মানে সব কিছু দিয়ে হয়তো 2 লক্ষ দিরহামের উপরে চলে যাবে। তো শুধু কুকুরের রুম বানানোর জন্য 2 লক্ষ দিরহাম, তাও হয়তো বা 40 থেকে 50টা রুম হবে কুকুরের, 2 লক্ষ দিরহাম খরচ হচ্ছে। তো এই 2 লক্ষ দিরহাম দিয়ে হয়তো আগামী কিছু বছরে 2 লক্ষর অনেক, তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করবো অবশ্যই। না হলে তো আর এত টাকা খরচ করে করতো না, যেহেতু এটা এই যে জুন, জুলাই, আগস্ট 3 মাস এখন কুকুরের সিজনের চাপ, সিজন চলবে। আগামী শুক্রবারে শুনছি নাকি 300 কুকুর আসবে। তো একটা কুকুর যদি একদিনে 135 টাকা করে হয়, তাহলে হিসাব করেন 300 কুকুর একদিনে কয় টাকা করে হয়। তো এই ইনকাম আছে, এই জন্য খরচ করতেছে, এই ছাড়া আর কিছু না। আর আমি এখন বাজে হচ্ছে 1:40, আমি এত রাত জাগি না, কিন্তু আজকে জাগতেছি কারণ কালকে হচ্ছে আমার ছুটি। আর এই জন্য আমার জামা কাপড় ওয়াশ করতেছি, উপরে কাজ করতেছে, এই জন্য ওয়াশিং মেশিনের অবস্থা খারাপ। এই তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে একটা ভিডিওতে। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও তো অবশ্যই আপনাদের ভালো লাগে, এই জন্যই দেখেন। নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।
টাটা, গুড নাইট আজকের মতো।